হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানাটাকে যদি পরিপাটি করে নেওয়া যায় তাহলে কিন্তু দিনের শুরুটাই হয় অনেক সুন্দর এবং শান্তভাবে। তো আমি সবসময়ই চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরে বিছানাটাকে সবার আগে সুন্দরভাবে গুছিয়ে নিতে। এরপর নাস্তা শেষ করে এখানে আসছি শোকেসটা মোছার জন্য। আসলে ওই দিন শোকেসের উপরের অংশ মুছেছিলাম, তো শরীরটা খারাপ লাগাতে আর মুছতে পারি নাই। আজকে নিচের অংশটা সম্পূর্ণ মুছে নিব আমি নিজেই। তো আজকে আনাসের আব্বুও বাড়িতে আছে, যেহেতু সবে বরাতে ছুটি পেয়েছে। তো এইদিকে শোকেসটা মুছে ফেলার পরে আমি এখানে ভাতও বসিয়ে দিছি। আমার শোকেসটা আসলে কাঠের না, তো বোর্ডের, ওই যে দামি যে বোর্ডগুলো আছে ওইগুলার। তো বোর্ডের হওয়াতে এটার মধ্যে ফাঙ্গাস পড়ে যায়। তো এটার মধ্যে মেডিসিন নাকি স্প্রে করতে হয়, স্প্রে করলে আর ফাঙ্গাস পড়ে না। তো কয়েকদিন পর না, আসলে বর্ষাকাল গেছে তো ওই কারণে ফাঙ্গাসটা আর আমার মুছা হয়নি। তো এখন চিন্তা করলাম সামনে তো রোজা, এখনই মুছে নিই। তো এখানে আজকে একটু জুস বানিয়ে দিছি। ওর আব্বু আজকে প্রাইভেট পড়ায় আসার সময় এখানে ওর জন্য না, রোজার জন্যই একটা ট্যাঙে আনছিল। তো এখন যেহেতু গরম আসছে, আনাস তো অনেক জুস খাবে, ও আবার জুস খেতে পছন্দ করে, তো ওকে একটু জুস বানিয়ে দিছি। তো প্রথমে এই ট্যাংটাই আনছে, এটা খেয়ে দেখি কেমন লাগে। এটা আমের ছিল। তো আনাস একটা ওই যে স্ট্র দিয়ে খাচ্ছে, ওইটা ওর আন্টি আনছে ওর জন্য ঢাকা থেকে। তো স্ট্রটা দিয়ে খেতে ও ভালোই মজা পায়, দুধ কিংবা শরবত খেতে ওর ভালোই লাগে এটা দিয়ে খেতে। তো এই তো এখানে রান্না বান্না করতে চলে আসলাম। আমি সব কিছু কেটে সুন্দরভাবে ধুয়ে নিছি। তো রান্নার শুরুতেই দেখি যে তেল শেষ। তো সব সময় এইরকম হয় যে মানে কিছু না কিছু একটা শেষ হয়ে যায় রান্না করতে আসলেই। তো এখানে আমি তেলটা ঢেলে নিছি সুন্দরভাবে। তো আমার এই তেলের বোতলটার মধ্যে 1 লিটার তেলই সুন্দরভাবে মানে হয়ে যায় আর কি। তো আমার তেমন একটা অসুবিধা হয় না। তারপরে আমি তেলের প্যাকেটটাও সম্পূর্ণ মানে করে নিছি, সিফে নিছি আর কি। আসলে 1 ফোঁটা তেলও অপচয় করতে চাই না তাই। তো এই তো এখানে রান্নাবান্না সুন্দরভাবে বসিয়ে দিছি। আর রান্নার মধ্যে যে কত কাহিনী হয়ে গেছে, আজকে 2টা তরকারির মধ্যেই পেঁয়াজ পড়ে গেছিলো। আর আজকে সময় দিতে ও একবার মনে হয় শিশি করে দিছিল, আর একবার শরবত ফালাই দিছিল। তো ওগুলো মুছতে আমার রান্নাটা একটু কালচে হয়ে গেছিলো, তবে ফাইনাল লুক সুন্দরই হয়েছিল। আর পেঁয়াজ তেমন একটা ফুটে নাই, হালকা ফুটছিল আর কি। তবে আমার মানে অনেক বেশি রাগ হয়েছিল ওর উপরে, যে ও রান্নার সময় প্রতিদিন এভাবেই কান্না করে। আর এখন এভাবে ফাঁসা ধরে কেন কান্না করতেছে জানেন? ও নাকি বাথরুম করবে। তো ওর বাথরুমটা একটু কষাই হয়, তো এই কারণে ও বাথরুমের ভেগ আসলে এইরকমই করে। তো আমি ওকে বলছিলাম যে একদমই ভালো হয়েছে, তুমি আম্মুর সাথে এরকম করছো তো ওই কারণে তোমার সাথেও এরকম হচ্ছে। আমি এটা বলে হাসছিলাম, আসলে মজা করছিলাম আর কি। তো এই তো এখানে আজকে পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি ঝোল করে। আমার কাছে পাঙ্গাস মাছটা এইভাবেই খেতে ভালো লাগছে ইদানিং। আমরা আগে ভেজে তরকারি দিয়ে মানে পেঁপে কিংবা আলু দিয়েও রান্না করে খেতাম, তবে এখন এভাবেই খেতে বেশি ভালো লাগছে। তো এখানে ওই যে গত দিনে দেখাইছিলাম কুমড়াটাও ভাজি করে নিচ্ছি। তো কুমড়া ভাজিটাও এমনি সুন্দরভাবে করলে মজা হয়, একটু ধনেপাতা বেশি করে দিলে আমার কাছে মজা লাগে। তো ভাতটাও এই তো রান্না করে ফেলছি। তো এখন দুপুরের খাওয়া দাওয়াও সেরে নিছি। আনাসের আব্বু আসার পরে, উনি তো আজকে বাড়িতেই ছিল, তো সেরে নিছি আর কি। তো এখানে বিকালবেলা চিন্তা করলাম যে আজকে ভাপা পিঠা বানাই। তো সবে বরাত গিয়েছে, তেমন একটাই কিছুই করতে পারি নাই, যেহেতু আমার সেভাবে রোজাও রাখতে পারি নাই, শরীরটা অসুস্থ ছিল। তো চিন্তা করলাম যে আজকে ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে। তো এই শীতে আমার টোটাল 2বার ভাপা পিঠা বানানো হয়েছে। তো মাশাল্লাহ আমার ভাপা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আজকে অনেকগুলোই বানাইছি যাতে 2 দিন খেতে পারি।
আর এখানে দুধ দিয়ে খাবো আর কি। তো যেহেতু পাটালি গুড় পায় নাই, এখানে আখের গুড় নিয়ে আনছিল বাজার থেকে, তো আখের গুড় দিয়ে আমি বানাইছি। তো মিষ্টি হওয়ার জন্যই তো মূলত গুড়টা দেওয়া হয়। তো আখের গুড় দিয়ে আমি বানিয়ে ফেলছি, তেমন কোনো সমস্যা হয় নাই। পিঠাগুলো সুন্দরই হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। তো যারা আমার ভিডিওটি কষ্ট করে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিতে পারেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।